হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? উইকেন্ড রাইট, সো নতুন এপিসোড ডেফিনেটলি। গত উইকে আমরা পাঠাওয়ের দেলোয়ারের সাথে আড্ডা দিই, আর এর আগের উইকে আমরা হচ্ছে ডিজাইন সিস্টেম নিয়ে একটা ছোটোখাটো সেশন করি। তো এই উইকে আসলে কি করা যায় বলেন তো? কি আচ্ছা 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 বুঝতে পারছি। দেখেন, ফিগমার উইজেট বলতেছে সে খুবই আপনার নিগৃহীত, নিপীড়িত, তার সাথে কেউ কথা বলে না, কারণ ফিগমাতে এখন কিন্তু উইজেট ইউজ করা যায়, কিন্তু ওইটা নিয়ে হচ্ছে তেমনভাবে কেউ ফোকাস করতেছে না। সো আজকে চলেন, আজকে আমরা হচ্ছে মাই টপ 10 ফিগমা উইজেটস যেগুলো আমি প্রোডাক্ট ডিজাইন ইউজ করি সেইটা নিয়ে আজকের এপিসোডটা করে ফেলি। আর আমি জানি এখন অনেকগুলো প্রশ্ন আসবে, ফিগমা উইজেট কি? এইটা কি প্লাগইনের মতো? প্লাগইন আর ফিগমা উইজেট কি এক? আচ্ছা, আমরা এইসব কোশ্চেনের আনসার আমি যদি একবারে দিই, সেটা হচ্ছে যে উইজেট আপনার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি ডিজাইন করা অবস্থায় এটা চলতে থাকবে, এবং এটা এরকম কিছু না যে প্লাগইনে যেটা হয় যে আপনি একটা ইনপুট দেন, ইনপুট দেওয়ার পর প্লাগইন কিন্তু আপনাকে একটা আউটপুট দিয়ে দেয়। সো এক্ষেত্রে কিন্তু আপনার প্লাগইনের কাজটা ওই লিমিটেড টাইমের জন্য। আর ফিগমা উইজেট হচ্ছে আপনি ডিজাইন করতেছেন, ডিজাইন করা অবস্থায় এই উইজেটটা আপনার সাথে থাকবে, আপনি উইজেটের সাথে ইন্টারেক্ট করবেন ডিজাইনের মধ্যেই, এবং এই উইজেটের সাথে কিন্তু শুধু আপনি না, ওই ডিজাইন ফাইলে যারা যারা থাকবে সবাই ইন্টারেক্ট করতে পারবে। সো ইটস মোর দ্যান ইনপুট ভার্সেস আউটপুট, ঠিক আছে? ইনস্ট্যান্টলি কিছু পাওয়া ওরকম কিছু না, এটা পুরো ডিজাইন প্রসেসের মধ্যে আপনাকে কিছু পেতে হেল্প করবে, কাইন্ড অফ হেল্পারের মতো। তো বাকি জিনিসটা আসলে আমি যদি একটু দেখাই আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, আপনারাও বুঝতে পারবেন। তো আর দেরি না করি, চলে যাই মাই টপ 10 ফিগমা উইজেটস পাওয়ার্ড বাই ফিগমা উইজেট। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता। আজকে প্রথম যে উইজেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ম্যাপ। এটা ফিগমা কমিউনিটিতে আপনি পেয়ে যাবেন। কন্টেন্ট ম্যাপ অনেক হেল্প করে আপনার কন্টেন্ট স্ট্রাকচারিংয়ের জন্য। আমি নিজে এটা খুব ইউজ করি যখন আমি কোনো একটা প্রোডাক্টে কাজ করি, কন্টেন্টটাকে আমি গুছিয়ে স্ট্রাকচার করে এখানে রাখতে পারি। সাপোজ আপনি ধরেন এই যে এখানে দেখতেছেন যে এটা আমি হচ্ছে কল করছি, এখানে আমি ধরেন এটার নাম দিচ্ছি, আমি একটা ল্যান্ডিং পেজের জন্য কন্টেন্ট নিব। সো আমি ধরেন দিলাম যে ল্যান্ডিং পেজ নাম, এবং হচ্ছে এখানে গোলটা টগল করা যায়, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, ডিপেন্ড করে যদি আপনার কোনো গোল থাকে। আমি ধরেন এখানে দিয়ে দিচ্ছি যে টু ব্রিং মোর কাস্টমার্স। ওকে, সো আচ্ছা বানানে ভুল আছে, সমস্যা নেই। সো এখানে যেটা হয় যে সেকশন একটা দেয়া আছে, আপনি যদি এখানে প্লাস সিম্বলে ক্লিক করেন দেখেন যে আপনার সেকশন কিন্তু আপনি যত খুশি তত অ্যাড করতে পারবেন, এবং এই সেকশনগুলোর মধ্যে আপনি চাইলে এলিমেন্ট অ্যাড করতে পারবেন, এবং এলিমেন্টের মধ্যে আপনি কিন্তু চাইলে হচ্ছে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর আপনার এখানে ধরেন আপনি লিস্ট, আপনি ডেসক্রিপশন দিতে পারবেন, আপনি এখানে চাইলে হচ্ছে বিভিন্ন রকম আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। সো এখানে কিন্তু আপনি হচ্ছে কন্টেন্টটাকে একটা ওয়েতে, যে আপনার যদি কোনো লিঙ্ক থাকে আপনি লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। সো পুরো একটা সেকশনকে, ইভেন আপনি যদি এই সেকশনের আপনি একদম শেষে এসে এখানে ক্লিক করেন দেখেন ওই সেকশন থেকে আরেকটা সাবসেকশন বের হয়ে আসছে, এবং ওই সাবসেকশনে কিন্তু আপনি চাইলে আবারও সাবসেকশন ক্রিয়েট করতে পারেন, সেখানে চাইলে আবারও পারবেন। সো এটা হচ্ছে যে পুরোপুরি আপনি কন্টেন্টটাকে কীভাবে নেস্টিং করবেন পুরো একটা মডেল আপনি কিন্তু দাঁড় করায় ফেলতে পারেন। ধরেন আপনি একটা প্রোডাক্টে কাজ করতেছেন, আপনি কন্টেন্টটা বুঝে পাইছেন, সো কন্টেন্টটা আপনার যদি দেখাতে হয় আপনি খুব ইজিলি এভাবে কিন্তু স্ট্রাকচার করে ফেলতে পারেন। আপনার অনেক সময় বাঁচবে, আপনার ওয়্যার ফ্রেমের ঝামেলায় যাওয়া লাগবে না, এখানে কিন্তু সব কিছু দেয়াই আছে, আপনি এটা থেকে জিনিসটা করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর নেক্সট যেটাতে আসবো এটা হচ্ছে, আমি এটার অপেক্ষা অনেকদিন ছিলাম, আমি অনেক প্লাগইন খুঁজছি, কাজের প্লাগইন পাই নাই, অনেক ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সলেট করা। দেখা যায় ফিগমাতে ট্রান্সলেট করতে গেলে আমার ওয়েব ব্রাউজারে যাওয়া লাগতো, সো এখন আর এটার দরকার নাই, এটা হচ্ছে আপনার গুগল ট্রান্সলেটের সাথে কানেক্টেড। সো আমি যদি এখানে লিখি যে আমার চ্যানেল সাবস আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, নয়তো ভিডিও দিব না। আমি কিন্তু সিরিয়াস ভাই, দিব না, এখনই সাবস্ক্রাইবটা করে ফেলেন। সো দেখেন এই যে এখানে কিন্তু ইংলিশে আপনার চলে আসছে জিনিসটা, রাইট? সো এটা আপনি অনেক ল্যাঙ্গুয়েজ আছে, মানে গুগল ট্রান্সলেটে যা আছে আপনি এখানে তাই পেয়ে যাবেন, এবং ইনস্ট্যান্টলি আপনি এখানে ডিজাইন ফাইলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সব কিছু। সো কোয়াইট হ্যান্ডি, আপনার কোনো প্রকার ট্রান্সলেশন দরকার হলে আর ওয়েবে যাওয়ার দরকার নেই, এখান থেকে পেয়ে যাবেন। আর হ্যাঁ, ওই যে সাবস্ক্রাইব করেন যেটা বললাম। আচ্ছা, এরপর আসে সিম্পল ভোট। এইটা কোয়াইট ফান একটা উইজেট। এখানে যেটা হয় যে আপনি হচ্ছে ভোটাভুটি করতে পারেন। কিভাবে করতে পারেন? ধরেন আমাকে হচ্ছে এই দুইটা ডিজাইন স্যাম্পল দেওয়া হয়েছে, এটা আমার একটা ডিজাইন অন্য একটা প্রজেক্টের। সো আমি যদি এখানে যেটা করি যে আমি ধরেন আমি অ্যানোনিমাসলি ভোট নিব আর কি,
আমি হচ্ছে কে ভোট দিচ্ছে জানার দরকার নেই, বা আপনি চাইলে এমনি তো নিতে পারেন। আরও কিছু অপশন আছে, আপনি যদি স্টার্ট করে দেন দেখেন এখানে একটা ওরা কিন্তু একটা আপনাকে দিয়ে দিচ্ছে, একটা বানার মতো দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এটাকে কপিও করতে পারেন। সো প্রত্যেকটা আপনি যে জিনিসগুলো ভোটাভুটি করতে চান সেটার নিচে যদি একটা করে এক্সাম্পল রেখে দেন, আপনি একটা করে যদি রাখেন, তখন দেখেন এখানে কিন্তু আপনি চাইলে যতজন ইউজার আছে, আপনারা যতজন ফিগমা ইউজ করতেছেন আপনারা কিন্তু এখানে ভোট দিতে পারবেন এবং ভোটগুলো কাউন্ট হবে। সো এইটা কোয়াইট ফান। আপনারা যদি ডিজাইনের 2-3টা ভ্যারিয়েশন কখনো তৈরি করেন, আপনারা চাইলে এই ওয়েতে ভোটাভুটি করতে পারেন। আপনারা রিমোটলি যদি কাজ করেন অনেক সময় পসিবল না হয়, এটা কিন্তু খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা উইজেট যেটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে লিল টু ডু। লিল টু ডু হচ্ছে এটা লিটল টু ডু রে হচ্ছে লিল টু ডু বলছে। সো এইটাও কাজের মজার। আসলে যারা ধরেন আপনার আসানা কিংবা হচ্ছে আপনার জিরা ইউজ করতেছে বা লিনিয়ার অন্যান্য টুল, তাদের জন্য খুব একটা দরকার হয় না। বাট আপনার ডিজাইনে অনেক সময় মনে হয় না যে কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আপনার যদি একটু নোট করে রাখতে পারতেন ভালো হতো, টু ডু টাইপের জিনিস যেটা আপনার ডিজাইনে আসলেই চোখে পড়লে ভালো হতো, আপনি কিন্তু এখানে সুন্দরভাবে হচ্ছে এই জিনিসটা লিখে ফেলতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি লিখলেন হচ্ছে রিডিজাইন দ্য ফিল, ঠিক আছে, তারপর আপনি যদি অ্যাড করে দেন দেখেন এখানে কিন্তু টু ডু হিসাবে অ্যাড হয়ে গেছে। দেখেন টু ডু হিসাবে অ্যাড হয়ে গেছে এবং আপনি এখান থেকে চাইলে আপডেটও করতে পারেন। আবার আপনি ডিজাইনে আসলেন, মনে হলো এটা আপডেট করার শেষ, আপনি যদি এভাবে মার্ক করে দেন এটা কিন্তু চলে গেল। সো দারুণ একটা ছোটোখাটো হ্যান্ডি উইজেট যেটা আপনি ডে টু ডে লাইফে ডিজাইনে ইউজ করতেই পারেন। এরপর আরেকটা ফেভারিট আমার উইজেট, সেটা হচ্ছে স্টিকি নোট। এটা ফিগজেমে ছিল, এটা ফিগমাতে ওরা দিয়ে দিছে। এটা হচ্ছে কিছুই না যে আপনি অনেক সময় অনেক কর্নার কেস আমরা ডিজাইনে করি, বা অনেক সময় অনেক ইন্টারাকশন থাকে যেটা একটু কমপ্লেক্স বা যেটা আপনার ডেসক্রাইব করার দরকার পড়ে, মানে ইন্টারাকশনটাই ওরকম দেখা যায়, হয়তো একটা অ্যানিমেশন মুভ করতেছে বা কোনো কিছু একটা অ্যানাবল হচ্ছে যেটা আপনার ওই নির্দিষ্ট টাইম একটা শিডিউলের মধ্যে জানার দরকার। সো আপনি কিন্তু এখানে চাইলে ইজিলি আপনি ওই জিনিসটা লিখে দিতে পারবেন এবং এটা একটা স্টিকি নোট জাস্ট এভাবে থাকবে এটার পাশে। আপনি চাইলে অথরও অন করে দিতে পারেন। অথর যদি অন করে দেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার অথরের নামটা দেখাবে। আর মোটামুটি এখানে আপনার বাকি ফাংশনালিটিস আছে, খুবই সিম্পল, জাস্ট একটা নোট যেটা হচ্ছে আপনাকে ডিজাইন ফাইলের মধ্যে কোনো কিছু আগে ধরেন জাস্ট এমনিতে টেক্সট লিখে রেখে দিতেন, সেটার দরকার নেই, স্টিকি নোটটা দিয়ে রেখে দিতে পারেন। আচ্ছা, এইটা 6 নাম্বার, এটা কোনো প্লাগইন না, এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার আমার টি শার্ট যেটা আমি হচ্ছে আপনার গিভওয়ে করছিলাম। এই টি শার্টটা অনেকেই ডিমান্ড করছে, অনেকেই হচ্ছে এই টি শার্টের প্রতি একটা ইন্টারেস্ট দেখাইছে। সো আমি হচ্ছে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আমি প্রি অর্ডার নিতেছি, আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার করলে হোপফুলি হচ্ছে এই টি শার্টটা আমি নিজ দায়িত্বে আপনাদেরকে পৌঁছায় দিব। সো প্রি অর্ডার ইজ অন নাও, আপনারা চাইলে লিঙ্কে গিয়ে প্রি অর্ডার করতে পারেন। আচ্ছা, এরপর 6 নাম্বার যেই আমি উইজেটটা নিয়ে কথা বলবো, 6 নাম্বার উইজেটটা হচ্ছে গিফি স্টিকার। গিফি স্টিকার এইটা কোয়াইট ফান, এটা একটু মানে ফাজিল টাইপের আপনার উইজেট বলা যায়। এখান থেকে আপনি গিফট সার্চ করতে পারবেন, আপনি হচ্ছে ধরেন আপনি গিফট সার্চ করতে পারবেন, আপনি মিম সার্চ করতে পারবেন। আপনি যদি গিফে দেন দেখেন মানে এখানে কিন্তু হচ্ছে এই যে সার্চ হচ্ছে এবং আপনি এখান থেকে যদি ক্লিক করেন দেখেন এটা কিন্তু আপনার ফিগমায় বসে গেছে এবং এটা যদি আপনার প্রোটোটাইপ মোডে থাকে এটা কিন্তু নড়বে, এটা কিন্তু এই যে গিফট দেখছেন। সো খুবই মজাদার একটা আমি বলবো যে উইজেট আর কি, আপনি ইউজ করতে পারেন আপনার যখন হচ্ছে ধরেন আপনার কোয়ার্কার বা অন্য কারোর সাথে ইউজ করতেছেন ডিজাইনার, ঠিক আছে ডিজাইন ভালো হয়েছে, আপনি তাকে একটা মিম কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপর 7 নাম্বারটা হচ্ছে ভয়েস মেমো। ভয়েস মেমোটাও মজার, কারণ ভয়েস মেমো হচ্ছে কিছুই না, এটাতে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে ট্যাপ করলে রেকর্ডিং শুরু হবে, আপনার কোনো একটা ফিডব্যাক দেওয়া লাগবে, আপনি ভাবতেছেন যে নোটে দিলে অনেক বড় হবে বা একটু আলসেমি লাগতেছে, আপনার ঝামেলা করার দরকার নেই, আপনি স্টার্ট রেকর্ডিং দিলেন, রেকর্ড হচ্ছে, আপনি স্টপ করলেন, আপনার রেকর্ডিংটা কিন্তু এখানে থেকে গেল, এটা কিন্তু ফাইলের সাথেই থেকে যাচ্ছে। আপনি চাইলে এখানে একটা নামও কিছু একটা টাইটেল দিয়ে দিতে পারেন। সো এভাবে কিন্তু আপনি চাইলে ভয়েসের মাধ্যমে ফিডব্যাকটা দিতে পারেন এবং পরবর্তীতে প্লে করলে সেই ফিডব্যাকটা শুনতে পারবেন। আচ্ছা, এরপর আসি অ্যাক্টিভিটি ট্র্যাকার। এইটা আমি ইউজ করি খুবই, এটা আমার প্রোডাক্টিভিটি বুস্ট করে, কারণ এটা দিয়ে আপনি হচ্ছে টাস্কগুলোকে একটু ট্র্যাক করতে পারবেন, একটু আপনার রেগুলেশনের মধ্যে রাখতে পারবেন। যেমন ধরেন আমি একটা টাস্ক এখন শুরু করতেছি, হয়তো রিডিজাইন কার্ড পেজ, ঠিক আছে, রিডিজাইন কার্ড পেজ। সো আমি যা করলাম এটা লিখে আমি জাস্ট
এটা ট্যাপ করে দিলাম। সো আমার কিন্তু সে আমার সময়টা ক্যালকুলেশন করা শুরু করে দিল। তো আমার মধ্যে কিন্তু অলওয়েজ একটা এই জিনিসটা মাথার মধ্যে আছে যে টাইম ইজ রানিং। তো আমি কিন্তু কাজটা করলাম, কাজটা করে এসে আমি যদি স্টপ করি তখন কিন্তু আমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাব যে এই কাজটা করতে আমার কীরকম টাইম লাগছে এবং আমি আসলে কতক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট করছি। সো এটা আসলে আপনার বলা যায় যে সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আপনি ইউজ করতে পারেন। অনেকগুলো কাজ করতেছেন এবং অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে একটা আলসেমি চলে আসে, প্রোক্রাস্টিনেশন চলে আসে, তখন আপনি ডেফিনেটলি এই জিনিসটা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর 9 নাম্বার যেটা, 9 নাম্বারটা আমার অনেক ফেভারিট একটা আপনার উইজেট। এটা হচ্ছে সিম্পল মার্কডাউন নোটস। সো এটা হচ্ছে আপনার স্টিকি নোটের একটু অ্যাডভান্সড ভার্সন বলতে পারেন। এখানে আপনি একটু জিনিসপত্র গুছায় রাখতে পারবেন, গুছায় মানে একটু সুন্দরভাবে ডিজাইন ওয়েতে আপনি হচ্ছে দেখাতে পারবেন। আপনি যদি এখানে এডিট কন্টেন্টে চান, আপনি যদি হ্যাশ দেন, আপনি যদি ডাবল হ্যাশ দিয়ে কোনো কন্টেন্ট লেখেন, লাইক আপনার হচ্ছে স্যাম্পল টাইটেল, ও ডাবল হ্যাশকে হচ্ছে আপনার টাইটেল হেডলাইন হিসাবে কাউন্ট করবে। আবার তারপর ধরেন আপনি এখানে হচ্ছে শুধু হ্যাশ দিয়ে লিখলেন যে স্যাম্পল। সো আপনি যদি আপডেট দেন, দেখছেন ও কিন্তু ওইভাবে আপনার হচ্ছে জিনিসটাকে কাউন্ট করে নিচ্ছে, ওইভাবে নিচ্ছে। এবং আপনি যদি নর্মাল টেক্সট লিখতে চান, নর্মাল টেক্সটও আপনি লিখতে পারেন, উইচ ইজ কোয়াইট ফাইন। আপনি নর্মাল টেক্সট লিখলে সেইগুলোও কিন্তু সে দেখাবে। আপনার যদি মনে হয় যে আপনি মাঝখানে একটা ব্রেক দিবেন, আপনি এই যে 3টা স্টার দিলে সুন্দরভাবে একটা ব্রেক নিয়ে নিচ্ছে। আবার আপনি চাইলে এখানে ইউআরএল পেস্ট করতে পারেন। আপনার ধরেন কোনো একটা ইস্যু বা কোনো একটা জিনিস আপনার ডিজাইনে যেটার একটা রেফারেন্স আপনি রেখে দিচ্ছেন, আপনি ইউআরএলটা এখানে পেস্ট করে দিলে ইউআরএলটা সে ডিরেক্টলি নিয়ে নেবে। আপনি এটাকে টু ডু হিসাবেও ইউজ করতে পারবেন। মানে এত কিছু ওরা দিয়ে দিচ্ছে যে আপনি যদি জাস্ট এখানে ধরেন এইভাবে লেখেন, আপনি হচ্ছে থার্ড ব্র্যাকেট আপনার হচ্ছে এক্স লিখে, এবার যদি আপনি লেখেন যে রিডিজাইন, সাপোজ আপনি লিখে আপডেট করে দিলেন। আচ্ছা, এখানে আমার হচ্ছে একটু ভুল হয়েছে, সরি, এখানে এই যে ব্র্যাকেটটা আসে নাই। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হচ্ছে এই যে টু ডু, এটা কিন্তু আমি ট্যাপ করলে এটা ইন্টারেক্টেবল, রাইট? সো দিস ইজ কোয়াইট ফান। আপনি এটাকে অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন। সিম্পল মার্কডাউন নোটস লিখলেই যেটা চলে আসবে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, লাস্ট যেটা, এটা হচ্ছে আনসার অ্যান্ড কোশ্চেন। এইটা আপনার একদমই বেসিক জিনিস। আপনি কোশ্চেন করতে পারবেন এই উইজেটে ডিরেক্টলি, আপনি হচ্ছে অ্যানোনিমাসলিও করতে পারবেন। সো খুবই সাবধান আর কি, যে আপনি যদি কোনো কোশ্চেন করেন আর কি, ঠিক আছে, ধরেন কোনো কিছু আপনার ডিজাইন দেখে কোনো কিছু মনে হলো আর কি, আপনি এরকম প্রশ্ন করে রাখলেন, ঠিক আছে? তো প্রশ্ন করলে কিন্তু এটা খুব সুন্দর একটা ভিউতে দেখাচ্ছে, রাইট? সুন্দর একটা ভিউতে দেখাচ্ছে। আবার ধরেন যদি অন্য কেউ থাকে, সেটাকে আপভোটও দিতে পারে যে আপনাকে সমর্থন করতেছে, এবং আরেকজন আসলো এসে দেখলো যে তার আনসারটা জানা আছে, তখন কিন্তু সে আনসারে গিয়ে সে যদি লিখে যে ইয়েস ইট ইজ ফ্রম, সো এই যে সুন্দর একটা থ্রেডেড ভিউতে কিন্তু আপনার কোশ্চেন আনসারটা হয়ে গেল। এখন বলতে পারেন, ভাই এই জিনিসটা তো আমি হচ্ছে কমেন্টই করতে পারি ফিগমা, আমার এটা কেন দরকার? ভাই এটা দরকার কেন? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন টিম কিন্তু একটা ফাইলে কাজ করে। সো অনেক সময় অনেক কিছু আপনার হচ্ছে ক্লিয়ার কাট রাখার জন্য, ট্রান্সপারেন্ট রাখার জন্য আমার কাছে মনে হয় যে আপনি যদি এরকম একটা কিছু ইউজ করেন, সেটা অনেক হেল্পফুল হবে। কারণ ডিজাইনটাতে আসলেই সে দেখতে পারবে যে এটা নিয়ে আগে কি কনভারসেশনটা হয়েছিল। সো সবসময় আসলে কমেন্টে কনভারসেশন করাটা খুব একটা সুবিধাজনক না। কিছু জিনিস থাকে যেটা সবার জন্যই ট্রান্সপারেন্ট থাকা উচিত। আমার মনে হয় সেগুলোর ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্টলি আনসার অ্যান্ড কোশ্চেনটা অনেক হেল্প করবে আপনার হচ্ছে বিভিন্ন টিমকে অ্যালাইন থাকতে। সো এইটাই ছিল আজকে আমার হচ্ছে টপ 10 উইজেট যেগুলো আমি ডিজাইনে ইউজ করি এবং আমার কাছে বেশ ভালোই লাগে। সো আপনারাও চাইলে ইউজ করতে পারেন। আর হ্যাঁ, আমাকে জানায়েন অবশ্যই, আমার হচ্ছে কমেন্টে আপনারা জানায়েন যে নেক্সট এপিসোড কী নিয়ে করা যায় বা কী নিয়ে আপনারা শুনতে চান। সে পর্যন্ত ভালো থাকেন, আবার চলে আসবো পরের উইকে। টাটা।